2024 লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে কেন্দ্র সরকার তথা বিজেপির বিরুদ্ধে ভারতবর্ষের সমগ্র আঞ্চলিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে জাতীয় কংগ্রেসের সাথে একটি ঐক্য জোট গঠন করেছে, যার নাম INDIA জোট। এই INDIA জোট এর একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক দল হলো তৃণমূল কংগ্রেস, যা পশ্চিমবঙ্গ 2011 সাল থেকে ক্ষমতায় রয়েছে। আর এই দলের কর্ণধার হলেন মমতা ব্যানার্জি। তিনি দক্ষিণ কলকাতা থেকে 6বার নির্বাচনে লড়াই করেছেন এবং জয়লাভ করেছেন। এই অপরাজেয় ব্যক্তি হলেন মমতা ব্যানার্জি। তিনি 2011 সালের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হওয়ার পর এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুব্রত বক্সি ও মালা রয় এই দুজন সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এবার আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি এই কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা যাচ্ছে। কিন্তু বিগত 3টি লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে আমরা নজর দিয়ে দেখে নেব আগামী 24 সালের লোকসভা নির্বাচনের ফলাফল কী হতে পারে, যেখানে মমতা ব্যানার্জি দাঁড়াক বা অন্য কেউ দাঁড়াক। এই কেন্দ্রে 2019 লোকসভা নির্বাচনের সময় এই কেন্দ্রে মোট ভোটার ছিলেন 17,19,821, যার মধ্যে পুরুষ ভোটার ছিল 8,92,175 এবং মহিলা ভোটার ছিল 8,27,613 জন। এই মোট জনসংখ্যার রুরাল এলাকায় বসবাসকারী হলেন 1.52% এবং আরবান এলাকায় বসবাসকারী হলেন 98.48%। আর এখানে মোট জনসংখ্যা হলো 19,72,669 জন। এবার আমরা দেখে নেব ধর্ম এবং জাতির ভিত্তিতে এখানে কত শতাংশ কোন ধর্ম বা জাতির মানুষ বসবাস করে। এখানে কাস্ট পপুলেশনের শিডিউল তুলে ধরা হলো। এই কেন্দ্রে বৌদ্ধ ধর্মের মানুষ বসবাস করে 0.08%, খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে 0.85%, জৈন ধর্মের মানুষ বসবাস করে 0.28% এবং মুসলিম ধর্মের মানুষ বসবাস করে 27.02%। এসসি সম্প্রদায়ের মানুষ বসবাস করে 16.03%, এসটি সম্প্রদায়ের মানুষ বসবাস করে 0.63% এবং শিখ ধর্মের মানুষ বসবাস করে 0.19%। বাকি প্রায় 55% মানুষ সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে থাকে। এবার আমরা 2009 থেকে 2021 সাল পর্যন্ত লোকসভা এবং বিধানসভা দুটি নির্বাচনেরই ফলাফল আমরা দেখে নেব। এখন আমরা দেখতে পাচ্ছি একটি চার্ট, সেখানে 2009 সালে লোকসভা নির্বাচনের সময় বিজেপি শতাংশের নিরিখে ভোট পেয়েছিল 4%, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 57.2%, সিপিএম ভোট পেয়েছিল 35.4%। 2011 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল 2.6%, তৃণমূল কংগ্রেস মোট ভোট পেয়েছিল 59.6% এবং সিপিএম মোট ভোট পেয়েছিল 29.9%। এরপর 2014 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ভোট পেয়েছিল 9.9%, বিজেপি ভোট পেয়েছিল 25.7%, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 37.6% এবং সিপিএম ভোট পেয়েছিল 24.2%। তারপর 2016 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ভোট পেয়েছিল 15.8%, বিজেপি ভোট পেয়েছিল 11.7%, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 37.6% এবং সিপিএম ভোট পেয়েছিল 24.2%। এরপর 2019 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ভোট পেয়েছে 3.6%, বিজেপি ভোট পেয়েছে 35.1%, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 48.1% এবং সিপিএম ভোট পেয়েছে 11.8%। তারপরে সর্বশেষ 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল, কংগ্রেস ভোট পেয়েছে মাত্র 1.7%, বিজেপি ভোট পেয়েছে 28.6% এবং তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 56.7%, সিপিআইএম ভোট পেয়েছে 10.2%। এই কেন্দ্রের বিভিন্ন নির্বাচনের ফলাফল দেখে কোনো স্থির সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, কারণ বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের ফলাফল বিভিন্ন রকম তৈরি হয়েছে। এই কেন্দ্র থেকে সর্বশেষ 3জন সাংসদ হলেন 2009 সালে মমতা ব্যানার্জি, 2014-তে সুব্রত বক্সি এবং 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করে মালা রয়। এবার আমরা দেখে নেব 2009 সালের লোকসভা নির্বাচনে 3টি মেজর দল কে কত শতাংশ এবং কত ভোট পেয়েছিল।
আমরা দেখতে পাচ্ছি 2009 সালের লোকসভা নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে মমতা ব্যানার্জি জয়লাভ করেছিল। তিনি মোট ভোট পেয়েছিলেন 5,76,045টি, যা শতাংশ ছিল 57.13%। এবং দ্বিতীয় পজিশন ছিল সিপিএমের রবীন দেব, তিনি ভোট পেয়েছিলেন 3,56,474টি, যা শতাংশ ছিল 35.35%। এবং বিজেপি ছিল তৃতীয় পজিশনে। জ্যোৎস্না ব্যানার্জি, তিনি মোট ভোট পেয়েছিলেন 39,744টি, যা শতাংশের নিরিখে 3.94%। বিজেপি খুবই খারাপ অবস্থানে ছিল। এরপর দেখে নেব 2014 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভোটে জয়লাভ করেছিল সুব্রত বক্সী, তিনি মোট ভোট পেয়েছিলেন 4,31,715টি, যা শতাংশের নিরিখে 36.96%। এবং বিজেপি দ্বিতীয় অবস্থান গ্রহণ করেছিল। তথাগত রয়, তিনি মোট ভোট পেয়েছিল 2,95,376, যা শতাংশের নিরিখে 25.29%। গত নির্বাচনে যেখানে বিজেপি মাত্র প্রায় 4% ভোট পেয়েছিল, সেখান থেকে প্রায় 21% ভোট বৃদ্ধি পেয়ে 25.29% ভোটে নিজেকে উত্তীর্ণ করতে পেরেছে। আর এই অবস্থানে দাঁড়িয়ে সিপিএম তার তৃতীয় স্থান অধিকার করেছে, যেখানে নন্দিনী মুখার্জি মোট ভোট পেয়েছে 2,78,414টি, শতাংশের নিরিখে 23.84%। সিপিএম ধীরে ধীরে নিচের দিকে নামছে, যেখানে বিজেপি অনেকটা গ্রোথ করতে সক্ষম হয়েছে। এবং তৃণমূল যেখানে 57% ভোট পেয়েছিল, সেখান থেকে নেমে মাত্র 36.96%, প্রায় 37% ভোটে নেমেছে, প্রায় 20% ভোট তিনি ডাউন হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপি এবং সিপিএমের মধ্যে সামান্য কিছু ভোটের পার্থক্য রয়েছে এবং তৃণমূল কংগ্রেসও অনেকটা নিচে নেমে এসেছে। এবার আমরা দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মালা রয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তিনি মোট ভোট পেয়েছিল 5,73,119টি, শতাংশের নিরিখে 47.5%। এবং বিজেপি মোট ভোট পেয়েছে 4,17,927টি, শতাংশের নিরিখে 34.65%। সেখানে সিপিএম মাত্র ভোট পেয়েছে 1,40,275, শতাংশের নিরিখে 11.63%। বিজেপি যেখানে গতবারের তুলনায় প্রায় 10% ভোট আপগ্রেড করতে পেরেছে এবং সিপিআইএম সেখানে অনেকাংশে হারিয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস গত নির্বাচনের তুলনায় অনেকটা আবার গ্রোথ করতে পেরেছে। আমরা এই বৈচিত্র্যময় কেন্দ্রটি নিয়ে বিভিন্ন নির্বাচনের ফলাফল দেখলাম। এখানে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের ফলাফল এক এক রকম হয়ে থাকে। আগামী 24 সালে নির্বাচনের ফলাফল কি হবে তা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার মুখ্যমন্ত্রী যদি 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। নচেত অন্য কেউ যদি প্রার্থী হয়ে থাকে তৃণমূল কংগ্রেসের, তাহলে কিন্তু সম্ভাবনা অনেকটা কম, অর্থাৎ বিরোধীরাও অনেকটা ভোট ব্যাংক বাড়িয়ে নিয়েছে। যেখানে বিজেপি দ্বিতীয় অবস্থান করছে, যার ভোট ব্যাংক অনেকটাই শক্ত এবং এখানে হিন্দু ভোটও একটি ফ্যাক্টর রয়েছে। আমরা এক নজরে দেখে নেব 1967 সাল থেকে 2014 সাল পর্যন্ত এই কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফল, কে জয়লাভ করেছিল। 1967 সালে এই কেন্দ্র থেকে সিপিএম জিতেছিল, 1971 সালে এই কেন্দ্র থেকে কংগ্রেস জিতেছিল, 1977 সালে এই কেন্দ্র থেকে বিএলডি জিতেছিল, 1980 সালে এই কেন্দ্র থেকে সিপিএম জিতেছিল, 1984 সালে মমতা ব্যানার্জি, 1984 সালে এই কেন্দ্র থেকে কংগ্রেস জিতেছিল, 1989 সালে এই কেন্দ্র থেকে সিপিএম জিতেছিল এবং 1991 সালে এই কেন্দ্র থেকে প্রথমবারের জন্য মমতা ব্যানার্জি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং কংগ্রেসের টিকিটে জয়লাভ করে। তারপর 1996 সালে আবারও মমতা ব্যানার্জি কংগ্রেসের টিকিটে এই কেন্দ্র থেকে জয়লাভ করে। তারপরে 1998 সালে মমতা ব্যানার্জি এই কেন্দ্র থেকে নিজস্ব তৈরি করা দল WBTC অর্থাৎ পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই কেন্দ্রে জয়লাভ করে। তারপর 1999 সালে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিল। তারপর 2004 সালে আবারও মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের টিকিট থেকে এই কেন্দ্র থেকে জয়লাভ করে। তারপর 2009 সালে মমতা ব্যানার্জি শেষবারের জন্য তৃণমূল কংগ্রেসের টিকিটে এই কেন্দ্র থেকে জয়লাভ করে।
তারপর 2011 সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলে এই কেন্দ্র থেকে বাই ইলেকশন হয় এবং সুব্রত বক্সী মমতা ব্যানার্জির জায়গায় তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করে। তারপর 2014 সালের নির্বাচনে আবারও সুব্রত বক্সী তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করে এবং 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল এখানে দেওয়া নেই। এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালা রয় জয়লাভ করেছিল।